পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু কার জন্য করতে হবে? আল্লাহ। সকলে বলেন কার জন্য? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিলেন, কুল ইন্না সলাতি, কুল আইমানা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার আপনার নবীকে রব্বুল আলামিন টার্গেট করে বলছেন, হাবিব আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু, অর্থাৎ আমার জিন্দেগিতে যা কিছু আছে, আমার বেঁচে থাকা এবং কি আমার জীবন বিলিয়ে দেওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র মহান মালিকের জন্য আমি নিবেদন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য নবীজি এত বলেছেন, আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যে জায়গার মধ্যে আপনি রাহমাতুল লিল আলামিন বলেছেন আপনার জীবন, আপনার মরণ, আপনার নামাজ, আপনার কুরবানি আল্লাহর জন্য, তাহলে আমরা কি আর না বলে থাকতে পারি আমাদের যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিলাম? এজন্য আমার আপনার আমাদের সবার জীবন আল্লাহর জন্য, আমার আপনার হায়াত আল্লাহর জন্য, আমার আপনার মওত আল্লাহর জন্য, আমার আপনার নামাজ আল্লাহর জন্য, আমার আপনার কুরবানিও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই শিক্ষা তো ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা যত নামাজ আদায় করি, আমরা শুধু নামাজ আদায় করি, কিন্তু কবুল হয়েছে কি না হয়েছে আমরা জানি না। কি কথা বলেন? জানি না। আমরা নামাজ আদায় করি, কিন্তু কবুল হইল কি না হইল এটা আমরা জানি না। আমরা হজ আদায় করি, এই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় না এটা আমরা জানি না। আমরা রোজা রাখি, এটা আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে কি না হয়েছে এটাও আমরা জানি না। কিন্তু এর পরেও কবুল হোক বা না হোক আদায় করে দেওয়া আর আল্লাহর জন্য আমরা উৎসর্গ করে দেওয়া, এটা আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এজন্য কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহর। কুরবানি দিব কার জন্য? অনেকে আবার বলে কুরবানি আমার পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, আমার মেয়ের পক্ষ থেকে, বলে কিনা বলেন? সবার পক্ষ থেকে যদি হয়, প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকে, আমরা যারা আছি আমাদের প্রত্যেকের পক্ষ থেকে হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ।